বিসমিল্লাহির রহমানির রহিম। মালের হাকিকত ও প্রকৃত স্বরূপ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মালের মধ্যে লাভ ও ক্ষতিও আছে। উহার উদাহরণ সাধারণত যে ব্যক্তি মন্ত্র জানে, সে সাপকে ধরিয়া উহার দাঁত বাহির করিয়া লয়, অতঃপর উহা দ্বারা ত্রিয়াকে অর্থাৎ বিষনাশক ঔষধ প্রস্তুত করে। তাহাকে দেখিয়া কোনো অনভিজ্ঞ ব্যক্তি যদি সাপ ধরিয়া লয়, তবে সেই সাপ তাহাকে দংশন করিবে এবং সে ধ্বংস হইয়া যাইবে। মালের ক্ষতি হইতে বাঁচার উপায়। সম্পদের বিষ হইতে ওই ব্যক্তি নিরাপদে থাকিতে পারে যে 5টি বিষয়ের উপর গুরুত্ব দিবে। ইহা চিন্তা করিবে যে সম্পদের উদ্দেশ্য কি উদ্দেশ্যে ইহাকে পয়দা করা হইয়াছে, যাহাতে কেবল ওই উদ্দেশ্যকেই উহার সহিত সম্পর্কিত রাখে। সম্পদের আমদানি ও উপার্জনের পন্থার প্রতি কঠোরভাবে দৃষ্টি রাখিবে, যেন উহাতে কোনো নাজায়েজ পন্থা শামিল না হইয়া যায়। যেমন এইরূপ যাহার মধ্যে মানুষের সন্দেহ আছে, অথবা এইরূপ সওয়াল যাহার মধ্যে অপমানের সম্ভাবনা রহিয়াছে। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ নিজের কাছে থাকিতে দিবে না। যে পরিমাণ সম্পদে বাস্তবিকই দরকার, উহা তো রাখিতেই হইবে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সঙ্গে সঙ্গে খরচ করিয়া দিবে। খরচ করিবার পন্থার প্রতি দৃষ্টি রাখিবে, যেন অপাত্রে ও নাজায়েজ ক্ষেত্রে খরচ না হইয়া যায়। সম্পদের আমদানি ও খরচ প্রয়োজন পরিমাণ জমা রাখা। অনুরূপ প্রত্যেক ব্যাপারে নিয়ত খালেস থাকা চাই, যেন শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করার উদ্দেশ্যে হয়। যাহা জমা রাখিবে অথবা ব্যবহার করিবে, উহা শুধু এই নিয়তে হইবে যে ইহা দ্বারা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে শক্তি হাসিল হইবে। আর যাহা প্রয়োজন হইতে বেশি হয়, উহাকে বেকার, অহেতুক ও তুচ্ছ মনে করিয়া জলদি খরচ করিয়া দিবে, মূল্যবান মনে করিবে না। এই সকল শর্তের সহিত সম্পদ হওয়া ক্ষতিকর নয়। এই জন্যই হযরত আলী রাযিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি সারা দুনিয়ার সম্পদ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই গ্রহণ করে, নজরের স্বার্থে নয়, তবে সে দুনিয়া ত্যাগী। আর যদি একেবারে সামান্য অংশ গ্রহণ না করে এবং এই গ্রহণ না করা আল্লাহর জন্য না হয়, বরং দুনিয়াবী কোনো স্বার্থ, সম্মানের লিপ্সা ইত্যাদি কারণে হয়, তবে সে দুনিয়াদার। যাহা কিছু শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন।